আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা যশোর বোর্ড ২০১৯ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে দুইটি সমীকরণ দেওয়া আছে। কিউবিক রুট অফ 1 প্লাস ওয়াই, কিউবিক রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস কিউবিক রুট ওভার 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু কিউবিক রুট অফ 2। হ্যাঁ, কিউবিক রুট ওভার 2। আচ্ছা, এটা একটা সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা আরেকটা সমীকরণ, এবং তারা সমীকরণের নাম্বারও দিয়ে দিছে। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণে যে নাম্বার দিয়ে দিছে তারা। এবার ক নাম্বার প্রশ্ন সমাধান করি। ক নাম্বারে বলল, যদি 5 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 625 হয়, তাহলে y এর মান নির্ণয় করো। 5 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 625, y এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন, এটা সহজ আছে, লিখলাম, দেওয়া আছে 5 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 625। এটা ভিত্তি, এটা পাওয়ার। তো 625কে আমরা ভিত্তি এবং পাওয়ার দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, 5 টু দি পাওয়ার 4 মানে 625। তো দুই দিকের ভিত্তি যেহেতু মিলে গেছে, তাহলে ভিত্তিকে বাদ, y প্লাস 2 ইকুয়াল টু 4, প্লাস 2 এসে দিকে মাইনাস হয়ে গেল, y এর মান 2। y এর মান কত? y এর মান হচ্ছে 2। আমরা এই নির্দিষ্ট মানটি পেয়ে গেলাম, y এর মান 2। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? বলছে সমীকরণ 1-এর মূল সমূহ নির্ণয় করো। এই মূল সমূহ মানে হচ্ছে চলকের মান নির্ণয় করো, অঙ্কটা সমাধান করো। চলকের মান নির্ণয় করো, অঙ্কটা সমাধান করো। অর্থাৎ উদ্দীপকে যেই 1 নং সমীকরণটা দেওয়া, এই 1 নং সমীকরণটাকে আমাদের সমাধান করতে বলছে। 1 নং সমীকরণে চলক হিসাবে y আছে, তাহলে সমাধান মানেই হচ্ছে এই y এর মান নির্ণয় করা, এই y এর মান নির্ণয় করা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন 1 নং সমীকরণটি সমাধান করে y এর মানটা নির্ণয় করব। তো এটাই হচ্ছে মূল, y এর মানটাই হচ্ছে মূল, চলকের যেই মান সেটাই হচ্ছে মূল বা বীজ বা সমাধান, ফলাফল একই কথা। তাহলে আমরা 1 নং সমীকরণটা এখন সমাধান করতে চলে যাই। তো আমাদের খ নাম্বার প্রশ্নে উদ্দীপকের যেই সমীকরণটা 1 নং সমীকরণ, তাকে আমরা লিখলাম, দেওয়া আছে কিউবিক রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস কিউবিক রুট ওভার 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু কিউবিক রুট ওভার 2। হ্যাঁ, এটা 1 নং সমীকরণটা দেওয়া ছিল, আমরা তাকে লিখলাম। এই যে উদ্দীপকের 1 নং সমীকরণটা, এটা হচ্ছে 1 নং সমীকরণ, তাকে আমরা এখন নিয়ে লিখলাম। প্রশ্নের সমাধান আরম্ভ, দেওয়া আছে এটা সময়টা। এখন এই যে রুটটাকে যদি আমি উঠাই দিই, রুটগুলোকে যদি আমি উঠাই, প্রিয় শিক্ষার্থীরা, শুধু একটা রুট, এই যে শুধু রুট, শুধু রুট, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। শুধু রুট যখন আমরা উঠাইতে যাই, তখন পাওয়ার হিসাবে বসে হাফ। আর যদি রুটের মাথার উপরে কোনো সংখ্যা থাকে, তখন পাওয়ার হিসাবে 1 বাই ওই সংখ্যাটা। রুটের মাথার উপরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে 1 বাই ওই সংখ্যাটা, ঠিক আছে? তাহলে শুধু রুট, তাহলে 1/2। আর কিউবিক রুট, তাহলে 1/3। ফোর্থ রুট, তাহলে 1/4। এরকমভাবে রুটের মাথার উপরে যে সংখ্যাটা, সেটা 1-এর নিচে যাবে। তাহলে সেই হিসেবে আমাদের এখনকার অঙ্কে রুটের মাথার উপরে 3 আছে, এই রুটটা যদি উঠাই, তাহলে পাওয়ার হিসাবে লিখব 1/3। এখানের মধ্যে এই রুটটাকে উঠাইলে পাওয়ার হিসাবে লিখব 1/3। এখানেও এটা উঠাইলে পাওয়ার হিসেবে লিখব 1/3। ওকে, ফাইন। তো এখন আমরা যদি তাহলে খেয়াল করি সবাই, লাইনটা আমরা পাইলাম, ঠিক আছে? আমরা লাইনটা পাইলাম 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা উভয় পক্ষকে ঘন করি, ঘন মানে কিউব, হ্যাঁ, উভয় পক্ষকে আমরা ঘন করব, উভয় পক্ষকে ঘন করব। আচ্ছা, তো উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, এই 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 পুরাটা তাকে আমরা মনে মনে এ বলবো। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 এই পুরাটাকে আমরা মনে মনে বি বলবো। তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 3, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করে দিব। এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এ
এই যে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 এই পুরোটাই কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখেন এখন আমরা একটু লিখে দেখাই। আমরা যখন এটাকে বললাম এ, তাহলে এ কিউব, তাহলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে এ কিউব। তাহলে দেখেন এ কিউব আমি যদি এখানে নোটের মধ্যে লিখে দেখি আপনাদেরকে, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। আমরা চাচ্ছি পুরাটাকে ঘন করার জন্য, তাহলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 এই পুরাটা হচ্ছে এ, তাহলে এ কিউব প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 এই পুরাটা হচ্ছে বি, তাহলে বি কিউব, হ্যাঁ, প্লাস 3 তারপরে এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। আমি একদম পুরোটা লিখে দেখানোর চেষ্টা করলাম প্রিয় শিক্ষার্থীরা। এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখেন পাওয়ারে গুণ হয়, তাহলে 3 কাটা, এই যে 3 কাটা, তাহলে থাকবে 1 প্লাস ওয়াই প্লাস এটা কাটা, তাহলে 1 মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3, আর এটা যা আছে তাই, যা আছে তাই আমরা নিয়ে আসলাম। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন ক্যালকুলেশনটা করলাম, পাওয়ারে গুণ, কাটাকাটি হয়ে এটা আছে আর এখানে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। এখন একটা জিনিস খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু মনোযোগ দিয়েন। এই যে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3, আবার 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। এই জিনিসটা আপনারা কোনো একটা জায়গাতে দেখেছেন, কিন্তু সেটা কোথায়? অঙ্কের দ্বিতীয় লাইনে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3, এটার মান কত? 2 টু দি পাওয়ার 1/3। এই যে ইকুয়াল টু এইটা সমান এটা সমান এটা, তাহলে আমরা এইটার পরিবর্তে 2 টু দি পাওয়ার 1/3 বসাইতে পারি, 2 টু দি পাওয়ার 1/3 বসাইতে পারি, 2 টু দি পাওয়ার 1/3। আমরা পরের লাইনে গিয়ে এই অংশটার পরিবর্তে 2 টু দি পাওয়ার 1/3 বসাইতে পারি। আশা করি আপনারা সবাই, আমি যে সূত্রটা বসাইলাম পুরোটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি এখান থেকে আবার দেখাই। আচ্ছা, তো এই হচ্ছে, এই যে যখন এই যে ছোট করে দেখাইলে এই যে সম্পূর্ণটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাহলে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা বসাইলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এক লাইন শর্ট করছে আর কি, ওই আমি যে ভেঙে দেখাইছি ওই লাইনটা এখানে দেখানো নাই, এখানে সরাসরি হিসাব করে লেখা আছে। আর এখানে যখন আপনি কিউব করবেন, এই যে ডান পাশে যখন কিউব করবেন, এটা কাটা শুধু 2 থাকবে, ওকে ফাইন। এখন দেখেন প্লাস 1 তাহলে কত হয়? 1 আর 1 তাহলে কত হয়? 2, কত হয়? 2। আচ্ছা, এই 2 যদি ওই পাশে পাঠাই দেন তাহলে -2, কত হয়? -2। এই যে এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, এই 2 ওই পাশে গেলে -2। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 - 2 তাহলে 0, 2 - 2 তাহলে 0, এই যে 0, ওকে। প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ, তাহলে অঙ্কের মধ্যে কি থাকতেছে? 3 ইন্টু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3, এটার পরিবর্তে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 1/3, সেটাকে লিখলাম 3, এই অংশটার পরিবর্তে 2 টু দি পাওয়ার 1/3, আর এটা যা আছে তাই। আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী লাইনে যাই। এই যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 এই অংশটা, এটা এখানে গুণাকারে আছে, এটা ওই পাশে গেলে কি হবে? ভাগ। এই যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 এখানে গুণ, ওই সাইডে গেলে কি হবে? ভাগ, তাই না? এই অংশটা এখানে আছে গুণ, ওই সাইডে গেলে হবে ভাগ। তো 0কে আপনি যখন এই সংখ্যা দিয়ে ভাগ করবেন 0ই হবে, 0কে যখন এই সংখ্যা দিয়ে ভাগ করবেন 0ই হবে। ওকে, তাহলে এই অংশটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে 0ই হয়ে গেছে, তাহলে এটা আর অঙ্কের মধ্যে থাকলো না। তাহলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখানের মধ্যে একটা জিনিস দেখেন,
যে এই জায়গাটার মধ্যে আমি একটু পাশে লিখে দেখাই, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। আমরা কি লিখতে পারি না 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে 1/3। কেন 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 এই জিনিসটা এরকম, এ কিউব ইন্টু বি কিউব, মানে এ এর পাওয়ারও যা বি এর পাওয়ারও তা, এবং আবার তারা মাঝখানে গুণ আকারে আছে। তাহলে আমি লিখতে পারি না এ বি হোল টু দি পাওয়ার 3, লিখতে পারি কিনা আমরা এরকম? হ্যাঁ, আমরা এটা পারি, এ বি হোল টু দি পাওয়ার 3। একই রকম এখানে এটার পাওয়ারও যা এটার পাওয়ারও তা, আবার মাঝখানে গুণ চিহ্ন। তাহলে আমি এদেরকে পাশাপাশি লিখে পুরাটার পাওয়ার হিসাবে 1/3 দিয়ে দিলাম। সেই কাজটাই এখানের মধ্যে করা হয়েছে। হ্যাঁ, সেই কাজটাই এখানে করা হয়েছে। এক লাইন শর্ট করছে তারা, এক লাইন শর্ট করছে। আচ্ছা, ওই পাশে কি আছে? 0। ওই পাশে কি আছে? 0। এখন যদি আমি উভয় পক্ষকে ঘন করি, উভয় পক্ষকে আমি ঘন করলাম, ঘন, উভয় পক্ষকে আমি ঘন করলাম, উভয় পক্ষকে ঘন করলাম, আবার আবার তাহলে দেখেন 3 3 কাটা যাবে, শুধু এই অংশটা থাকবে 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। এই যে এটা লিখছে 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই, মাঝখানে গুণ চিহ্ন। আর 0কে কিউব করলে 0ই হবে, অর্থাৎ মাঝখান দিয়ে এক লাইন করে কম কম করা আছে। তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। ওকে, ফাইন। তাহলে আমরা এই লাইনটাকে উভয় পক্ষকে আমরা ঘন করলাম, ঘন করলে এই লাইনটা আসে 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি দুইটা ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে গুণ ইকুয়াল টু 0। সুতরাং এই মুহূর্তে আমরা হয় অথবা দিয়ে কথা বলা শুরু করে দিব, হয় অথবা দিয়ে কথা বলা শুরু করে দিব। হয় 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই প্লাস ওয়ানটা ওই পাশে গেলে মাইনাস 1। 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, মাইনাস ওয়াইটা ওই পাশে গেলে শুধু ওয়াই, মাইনাস ওয়াইটা ওই পাশে গেলে শুধু ওয়াই। তাহলে ওয়াই এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে ওয়াই এর মান 1। তাহলে আমরা দেখতেছি ওয়াই এর মান -1, ওয়াই এর মান +1, ওয়াই এর মান -1, ওয়াই এর মান +1। একসঙ্গে বলতে পারি ওয়াই এর মান +-1, ওয়াই এর মান +-1, অর্থাৎ +1 -1 দুইটাই সঠিক। আমাদের এখন যেই অঙ্কটা, যেই সমীকরণটা, এখানে মূল মানে সমাধান চলকের মান +-1, +1 -1 দুইটাই সঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আবার শুরু থেকে একবার বলি, আমাদেরকে যেই সমীকরণটা দেওয়া এটা লিখলাম, লেখার পরে আমরা এই রুটকে উঠানোর জন্য লিখলাম 1/3 1/3 1/3। ওকে, এবার উভয় পক্ষকে আমরা ঘন করলাম। তাহলে এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, ফাইন, লিখলাম, ক্যালকুলেশন করে লিখলাম। এবার এখানের মধ্যে 1 আর 1 যোগ করলে 2, 2কে ওই সাইডে পাঠিয়ে দিলে এবার 0 হয়ে যাবে। প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ হয়ে গেল। এই অংশটার মান 2 টু দি পাওয়ার 1/3 আমরা বসাইলাম। এবার দেখেন এই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে, 0কে ভাগ করলে 0ই হয়ে যাবে। 0কে যখন আপনি এটা দিয়ে ভাগ করবেন 0ই হবে। এবার আমরা এখানে আবার ঘন করলাম, ঘন করে এই লাইনটা আসলো, হয় অথবা দিয়ে কথাটা বললেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। একদম সহজ প্রশ্ন ছিল, দুইবার ঘন করা লাগছে, দুইবার ঘন, প্রথম একবার ঘন, এখানে একবার ঘন, অঙ্কের রেজাল্ট বের হয়ে গেছে। তো আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করলাম। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে লেখের সাহায্যে সমীকরণ 2 সমাধান করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে 2 নং যেই সমীকরণটা আছে আমরা দেখতে পাচ্ছি x² + 8x - 5 = 0, এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণটাকে সমাধান করতে বলছে, তবে সেটা লেখের সাহায্যে, লেখচিত্রের মাধ্যমে। হ্যাঁ, লেখো, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমাদেরকে সমাধান করতে বলছে যে x এর মানটা কত আসে আমাদেরকে জানাও। তো এখন লেখচিত্র আঁকতে গেলে তো মান দুইটা করে লাগে, x এর মান লাগে, y এর মান লাগে। কারণ আমরা যখন লেখচিত্র আঁকতে যাব, এক একটা বিন্দু যখন স্থাপন করবো, এক একটা বিন্দু স্থাপন করতে গেলে দুইটা করে মান লাগে, এক একটা বিন্দু স্থাপন করতে গেলে দুইটা করে মান লাগে, x এর মান লাগে, y এর মান লাগে। তাহলে আমরা যখন লেখচিত্র আঁকতে যাব, প্রত্যেকটা বিন্দু স্থাপন করার জন্য দুইটা করে মান লাগবে, x এর মান, y এর মান। তো অঙ্কের মধ্যে তো শুধু x আছে, তাহলে y আমরা নিজেরা ধরে নিব। তো চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই গ নাম্বার যে প্রশ্নটা, অর্থাৎ উদ্দীপকের 2 নং সমীকরণ, তাকে আমরা এখন সমাধান করি। তো আমরা গ নং প্রশ্নের সমাধানে চলে আসলাম। আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণে x² + 8x - 5 = 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। উদ্দীপকে বলা আছে যে এটা 2 নং সমীকরণ, এই জন্য আমরা নাম্বার 2 দিছি। হ্যাঁ, নাম্বার আমরা 2 দিছি, যেহেতু উদ্দীপকে 2 নং বলা আছে, তো এটা 2 নং সমীকরণ। তো এখন এখানে শুধু x আছে, y দরকার। আমরা লিখলাম মনে করি y = এই পুরো সমীকরণটা, ওই 0 কে আর লিখব না,
মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 5, তাহলে এক্সও আছে ওয়াইও আছে। আমরা এখন এই দ্বিঘাত সমীকরণটার লেখচিত্র তৈরি করে ফেলতে পারবো। তো আমরা এখন একটা যে কাজটা করবো, এক্স এর মান নিজেরা ধরবো, ওয়াই এর মান আমাদের সামনে চলে আসবে। এক্স এর মান নিজেরা ধরবো, ওয়াই এর মান আমাদের সামনে চলে আসবে। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। তো এই যে এক্স, এই যে ওয়াই, তো এক্স এর মান যদি আমরা -7 বসাই, তাহলে -7 বসাইলে ক্যালকুলেশন করলে ওয়াই এর মান -12 আসে। ঠিক এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যার অন্য কোনো সংখ্যা আপনি পাইলেন না, ঠাস করে -7 বসাই দিলেন। এখানে আসলে বিষয়টা হচ্ছে, এখানে আলাদা করে ওই নির্দিষ্ট করে কোনো সংখ্যা নাই যে এই লেখচিত্র আঁকতে গেলে এতই বসাইতে হবে, এক্স এর মান এতই বসাইতে হবে, না, আপনার ইচ্ছা মতো বসাইবেন, আপনার ইচ্ছা মতো বসাইবেন, কোনো বিধিনিষেধ নাই। আপনি এক্স এর মান ইচ্ছা মতো আপনি বসাইতে পারবেন, তবে অনেক বড় বড় মান নিয়েন না, এতে করে লেখচিত্র আঁকতে গিয়ে আপনার একটু কষ্ট হবে, কারণ লেখচিত্রের তো একটা জায়গা আছে, একটা কাগজ, সেখানে আপনি আঁকতে যাবেন। এখন আপনি যদি মান অনেক বড় বড় নেন, তখন বিন্দুর মান অনেক বড় বড় আসবে, তখন দেখা যাবে যে বিন্দুগুলো অনেক ডান দিকে বা অনেক বাম দিকে অথবা অনেক উপরে বা নিচে নেমে যাচ্ছে, তখন হয়তো বা কাগজের মধ্যে জায়গাই হচ্ছে না, ঠিক আছে না? তো এটা তখন একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি মান নেবেন, এখানে কোনো বিধিনিষেধ নাই। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকম মানগুলো নিয়ে দেখাইলাম যে ইচ্ছা মতো নেওয়া যায়। -7, -10, -4, 0, 2, এগুলো কি কোনো কোনো ইয়া আছে, সিরিয়াল আছে? -10, -7 আবার -4, হুট করে আবার 0-তে চলে যাওয়া, কোনো বিধিনিষেধ নাই, ইচ্ছা মতো নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স এর মান -7 নেই, তাহলে এক্স এর জায়গাতে -7 বসাবো, এখানেও এক্স এর মান -7 বসাবো। এবার ক্যালকুলেশন করেন, -7 কে স্কোয়ার করলে 49 হয়, এখানের মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 56, -5, তাহলে সেই ক্ষেত্রে 56 আর 5 হচ্ছে 61, 49 থেকে যদি 61কে বিয়োগ করতে যান, 61 বিয়োগ 49, তাহলে কত হয়? 11 আর 1 12, এখানের মধ্যে বড়টার সামনে মাইনাস চিহ্ন ছিল, বড়টার সামনে মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে -12। আপনি ক্যালকুলেটর করে ফেলবেন, তাহলে এক্স এর মান -7 বসাইলে ওয়াই এর মান -12 আসে, এক্স এর মান -10 বসাইলে ওয়াই এর মান 15 আসে, এক্স এর মান -4 বসাইলে ওয়াই এর মান -21 আসে, এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান -5 আসে। হ্যাঁ, -4 বসাবেন তো -21 আসবে, 0 বসাবেন তো -5 আসবে, 2 বসাবেন তাহলে 15 আসবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো 2 4 5 আমরা টোটাল 5টা বিন্দু নিলাম, 1 2 3 4 5। তো মনে রাখবেন, যখন আপনারা লেখচিত্র অঙ্কন করতে যাবেন, কমপক্ষে 5টা বিন্দুর মান নিয়েন, সম্ভব হলে আরও বেশি নিয়েন। একটু খেয়াল রাখেন, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নিয়ম না যে 5টা বিন্দুই নিতে হবে স্যার, না না না, 5টা বিন্দু যে নিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা না যে 5টা বিন্দুই নিতে হবে, কমপক্ষে 3টা বিন্দু নিতেই হবে। 3টা বিন্দু নিলে আপনি আপনার রেখাটা কোন দিক দিয়ে ঘুরবে আপনি বুঝতে পারবেন, 1 2 3, আপনি তখন এটা লেখচিত্রটা সুন্দর মতো আঁকতে পারবেন। কিন্তু যদি চিত্রটা একটু সুন্দর করে আঁকতে চান, তাহলে 5টা নিয়েন, 5টা নিলে একটু ভালো হয়। মনে করেন যে 5টা বিন্দু নিলে 1 2 3 4 5, তখন একটু চিত্রটা সুন্দর হয়। যত বেশি বিন্দু নেবেন আপনার চিত্র তত বেশি সুন্দর হবে, তত বেশি নিখুঁত হবে। কেন? তার কারণ আপনি যখন 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11, আপনি 11টা বিন্দু নিলেন, তাহলে দেখেন একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু খুব কাছাকাছি আছে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু খুব কাছাকাছি আছে। যখন খুব কাছাকাছি থাকে তখন কিন্তু আপনি পেন্সিল দিয়ে এটা খুব দ্রুতই এটার সাথে এটা যোগ করতে পারলেন, কানেকশন করতে পারলেন, হ্যাঁ, সম্পর্ক করতে পারলেন। আর যদি বিন্দুগুলো দূরে দূরে হয়, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে দেখেন এই বিন্দু থেকে এই বিন্দু অনেক দূরে, কিন্তু এটা থেকে এটা অনেক দূরে, তখন আপনারা এখান থেকে এখানে এই যে এইভাবে করে যাওয়া লাগতেছে। কিন্তু যদি বিন্দুগুলো খুব কাছাকাছি হয় তখন কিন্তু একটার সাথে একটা কানেকশন করতে খুব সুবিধা হয়, নাহলে এরকম বেশি বাঁকাতেরা হয়ে যায়, ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। তো আমরা কমপক্ষে 5টা বিন্দু নেওয়ার চেষ্টা করব, সম্ভব হলে, মানে আপনার হাতে যদি সময় থাকে, জায়গা থাকে, আপনি আরও বেশি বিন্দু নেবেন, ঠিক আছে? যত বেশি বিন্দু নেবেন তত আপনার সুবিধা হবে, চিত্রটা সুন্দর হবে। ওকে, তো আমরা এখানে 5টা বিন্দু নিলাম। মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দুগামী, মানে এই দুইটা অক্ষ ও মূল বিন্দুগামী।
উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে, মানে প্রত্যেকটা ঘরকে আমরা এক করে ধরতেছি, ছোট ছোট যে ঘর আমরা প্রত্যেকটা ঘরকে এক করে ধরতেছি, প্রত্যেকটা ঘরকে এক করে ধরতেছি, 1 2 3 এরকম প্রত্যেকটা ঘরকে এক করে ধরতেছি, এটা বললো। ধরে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। -7 -7, -12 এটা একটা বিন্দু, -10, -15 এটা একটা বিন্দু, -4, -21 এটা একটা বিন্দু, 0, -5, 2, 15 এগুলো সব এক একটা বিন্দু। আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। আর এই বিন্দুগুলো আমরা কোথা থেকে পেয়েছি? 3 নং সমীকরণ থেকে পেয়েছি, তাই না? আমরা 3 নং সমীকরণ থেকে এই বিন্দুগুলো পেয়েছি, 2 নং থেকে না, 3 নং থেকে। 3 নংয়ে এক্সও আছে, ওয়াইও আছে, তো 3 নং থেকে আমরা এই বিন্দুগুলো পেয়েছি। তো এই জন্য আমরা বলবো যে আমরা এই যে বিন্দুগুলো 3 আর কি স্থাপন করে 3 নংয়ের লেখচিত্র অঙ্কন করি, 3 নংয়ের লেখচিত্র অঙ্কন করি। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা সেই লেখচিত্রটা আপনাদের সামনে চলে আসলো। এই যে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেখচিত্র। আমরা যেই কাজটা করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমরা এখন বিন্দুগুলো স্থাপন করব। প্রত্যেক ঘরকে আমরা এক করে ধরতেছি, প্রত্যেক ঘরকে এক করে ধরতেছি। তো এটা হচ্ছে ও, মানে এই যে মূল বিন্দু, মূল বিন্দু। তো এখান থেকে আপনার যে প্রথম যেই বিন্দুটা ছিল -7 -12, তার মানে এক্স এর মান -7, ওয়াই এর মান -12। তাহলে এখান থেকে 7 ঘর বামে আসেন, 1 2 3 4 5 6 7, -7। এবার -12 ওয়াই এর মান, ওয়াই এর মান ঋণাত্মক হলে নিচে নামবে, এক্স এর মান ঋণাত্মক হলে বামে, ওয়াই এর মান ঋণাত্মক হলে নিচে। তাহলে এখান থেকে এবার 12 ঘর নিচে নামবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একদম পারফেক্ট জায়গাতে বিন্দুটা দেওয়া আছে। -7, -12 আমরা পাশে লিখে দিব ব্র্যাকেট দিয়ে। এবার দ্বিতীয়তে যেই বিন্দুটা -10, 15, মূল বিন্দু থেকে এক্স এর মান ঋণাত্মক, বাম দিকে আসবেন 10 ঘর, 10 ঘর এসে এই যে 10 ঘর, 10 ঘর এসে এবার আপনি 15 ঘর উপরে উঠবেন, যেহেতু এটা ধনাত্মক, 15 ঘর উপরে উঠবেন। ঠিক আছে, একদম ঠিকঠাকভাবে বিন্দুগুলো হিসাব করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই বিন্দুগুলো আমরা স্থাপন করলাম, যে 5টা বিন্দু আমরা নিয়েছিলাম সবগুলো বিন্দু আমরা স্থাপন করলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সবগুলো বিন্দু যখন স্থাপন করলেন, পেন্সিল দিয়ে আপনি এই বিন্দুগুলোকে বরাবর যোগ করে দিবেন, পেন্সিল দিয়ে, হ্যাঁ স্কেল নিয়েন না কিন্তু, পেন্সিল দিয়ে আপনি এই বিন্দুগুলোকে যোগ করে দিবেন। এখন এই লেখচিত্র যখন তৈরি হয়েছে, এবার দেখবেন লেখচিত্রটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। লেখচিত্র এই যে এই গোলটা, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা পরাবৃত্ত। তো এই পরাবৃত্তটা এই এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে আপনি দেখবেন। লেখচিত্রটি এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, যেই যেই বিন্দুতে ছেদ করেছে সেখানে এক্স এর মান কত। লেখচিত্রটি এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে এক্স এর মান কত, সেটাই হচ্ছে অঙ্কের সমাধান। তাহলে আমরা খুঁজে বের করব মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা এখানে যে স্থাপন হইল, এখানে যে আছে, মূল বিন্দু থেকে এটা কতটুকু বামে আছে, মূল বিন্দু থেকে এটা কতটুকু ডানে আছে, আমরা এই হিসাবটা বের করব। এখন দেখেন এখানে কি লিখছে, 0.583। এই বিন্দুটা যেখানে আছে সেখানে যে এক্স এর মান এরকম দশমিকে আসবে 0.583। এখানে যে বিন্দুটা আছে যে বাম দিকে এক্স এর মান -8.583। আসলে স্যার চোখের দেখায় এইরকম মান কেমন করে বের করবো আমরা? এখানে একটা কাজ হচ্ছে, আপনি করবেন কি, আপনার খাতার এক পাশে একটা রাফ করবেন, রাফ করতে গিয়ে সূত্রটা অ্যাপ্লাই করবেন প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, -b, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এই যে সূত্রটা আছে আপনারা সবাই ইতিমধ্যে পঞ্চম অধ্যায়ের সমীকরণ অধ্যায়টা করতে গিয়ে আপনারা এই সূত্রটা প্রথমেই শিখে ফেলছেন। -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তো আপনারা a b c এই সমীকরণ থেকে নিয়ে আসবেন। উদ্দীপকের মধ্যে যে সমীকরণটা ছিল, তাহলে এটা হচ্ছে 1 এই যে এক্স স্কোয়ারের সামনে সহগ 1, এটা হচ্ছে a এর মান, এক্স এর সামনে সহগ 8, এটা হচ্ছে b এর মান, -5 এটা হচ্ছে c এর মান। তো আপনারা করবেন কি, এই সমীকরণ, এটা রাফ করতেছেন কিন্তু এটা অঙ্কের মধ্যে ঢুকাবেন না, এটা রাফ। তো রাফ করতে গিয়ে আপনি এবার a b c এর মান বসান, ক্যালকুলেশন করেন, দেখেন দুইটা রেজাল্ট বের হবে। এবার ওই দুইটা রেজাল্ট আপনি এখানে লিখে দেন, এখানে মধ্যে লিখে দিবেন। ঠিক আছে, এখানের মধ্যে লিখে দিবেন যে এক্স এর মান হচ্ছে 0.583, এক্স এর মান হচ্ছে -8.583। আপনি ক্যালকুলেটর নেন,
আপনি ওই সূত্রটা অ্যাপ্লাই করেন, রাফের মধ্যে দেখবেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এই মানটাই আসবে, 0.583, এই মানটাই আসবে -8.583। যে দুটা মাইনাসে আছে তার মানে আমি বুঝার আর কোনো বাকি নাই, যেটা বাম দিকে যাবে, আর এটা ধনাত্মক, তাহলে এটা ডান দিকে যাবে, তাহলে এক্সের মান ওই সূত্রটা ব্যবহার করে বের করে ফেলবেন। কারণ চোখের দেখাতে এরকম এত পারফেক্টভাবে এই মান বের করা সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, আন্দাজে হয়তো বলা যায় এটা 0 আর 1-এর মাঝামাঝি আছে প্রায়, তো 0.5 মাঝামাঝি আছে -8.5। তো এরকমভাবে তো পারফেক্টভাবে বলা সম্ভব না, ওই সূত্র ব্যবহার করে বলে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এক্সের মান, অর্থাৎ আমরা যে লেখচিত্রটা অঙ্কন করলাম, লেখচিত্রটি এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে এক্সের মান কত, সেটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। সেটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। এই যে আমরা এটা বললাম যে দেখা যায় যে লেখচিত্রটি এক্স অক্ষকে মোটামুটিভাবে -8.583, 0 এবং 0.583, 0, এটা ওই যে ওয়াইয়ের মান 0, কারণ এক্স অক্ষতে যখন কোনো বিন্দু ছেদ করে সেখানে ওয়াইয়ের মান 0 হয়, এই বিন্দুতে ছেদ করেছে। এক্স লেখচিত্রটি এক্স অক্ষকে মোটামুটিভাবে এই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং 2 নং এর সমাধান, কার সমাধান? উদ্দীপকের 2 নং, উদ্দীপকের 2 নং, উদ্দীপকের 2 নং এর সমাধান হচ্ছে এক্স এর মান এটা, এক্স এর মান এটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এক্স এর মান আমরা সমাধান বের করে ফেললাম। আমি আবার একটু বলি, এখানের মধ্যে লেখচিত্রটা অঙ্কন করতে গিয়ে লিখলাম 3 নং। কেন 3 নং লিখলাম? কারণ 3 নং এর মধ্যে এক্স আছে, ওয়াই আছে, 3 নং এর লেখচিত্র আঁকছি। 3 নং এর লেখচিত্র এঁকে আমি যে সমাধান বের করলাম এটা হচ্ছে মূলত 2 নং এর সমাধান, কারণ 2 নং এ শুধু এক্স ছিল, উদ্দীপকের 2 নং শুধু এক্স ছিল, তাহলে সেই এক্স এর মান বের করা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি সমীকরণটির সমাধান লেখচিত্র থেকে। আপনি কিন্তু সূত্র ব্যবহার করছেন, কিন্তু আপনি বলবেন লেখচিত্র থেকে সমাধানটা আমরা করেছি, সমীকরণটির সমাধান x = এত এত প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।